কোরিয়াতে এটা ছিল আমার প্রথম ক্যাম্পিং। আর ক্যাম্পিং লাইফ যে কী জিনিস সেটা আমি এখানে আসার পরেই বুঝতে পেরেছি। প্রথম দিন আমি ক্যাম্পিং করার পর থেকে ক্যাম্পিংয়ে প্রেমে পড়ে গিয়েছিলাম। আর যেহেতু আমরা দুইজন ক্যাম্পিং করি, তো এটা ছিল আমাদের প্রথম ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স একসাথে, আর খুবই মজার এক্সপিরিয়েন্স ছিল। তার সাথে সাথে আজকে আমি আপনাদের জানাবো যে কোরিয়াতে ক্যাম্পিং কতটা সেফ। কারণ হচ্ছে আমি যখন প্রথমবার এসেছিলাম আমি ভয় পেতাম। আমার রাতে মনে হতো যে যদি কেউ চলে আসে বা যদি কোনো ধরনের বিপদ হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি যত জায়গায় ক্যাম্পিং করেছি পাহাড়ের চূড়া থেকে শুরু করে আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। আমি একদম সেফ ছিলাম। আর কোরিয়া আসলে সেফ, ক্যাম্পিংয়ের জন্য সেফ, কারণ কোরিয়াতে প্রচুর মানুষ ক্যাম্পিং করে বিভিন্ন জায়গায়। তাই তাদের পেইড ক্যাম্পিং থেকে শুরু করে নন পেইড সব জায়গায় আপনি সেফটি পাবেন। তো এই তো আমরা রাতের বেলা এখানে খাবার দাবার বানাচ্ছিলাম। আমরা দুজনই খুব একদম নতুন। তানভীর আগে পরে করেছে, কিন্তু আমি তো একদমই নতুন, আর আমাদের একসাথে আমরা নতুন। তাই আমরা দুজনে মিলে এখানে গান ছেড়ে গান শুনছিলাম। আমরা আমাদের সময়টা অনেক সুন্দর এনজয় করেছিলাম সেদিন, কারণ সেদিন আমরা লাকিলি ফুল মুনও পেয়ে গিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা আমাদের গাড়িকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম, কারণ লাইটিং করলে খুব ভালো লাগে দেখতে। সকালটা ছিল আরও সুন্দর। ঘুম থেকে উঠে একদম সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম। তানভীর এখানে উঠে হাঁটাহাঁটি করছিল পানিতে, আর আমি বসে বসে পুরো নেচারটা এনজয় করছিলাম। আর জায়গাটা ছিল সাউথ কোরিয়ার দেইজন অকছন। এই জায়গাটা অনেক পিসফুল আর অনেক কি বলবো আইসুদিং একটা জায়গা। তো সকাল উঠে আমি এখানে নাস্তা বানাচ্ছিলাম, তানভীর আমার আশেপাশে হাঁটাহাঁটি করছিল, ফটোগ্রাফি করছিল। তো এই সময়টা আসলে আমার আবার যেতে ইচ্ছা করে। আমি জানি আমি এখন এখান থেকে অনেক দূরে থেকে চাইলে যাওয়া সম্ভব না, কিন্তু আশা করি আমি নেক্সট টাইম আবার এখানে যাব। সকালে আমি স্যান্ডউইচ করি, আর পরের ধাপটা আমি তানভীরকে দিয়ে দিই, কারণ ওর হাতে টুনা মাছের যে ভাত ভাজি সেটা আমার অনেক বেশি পছন্দ। ও এখানে সেটাই বানাচ্ছিল আমার জন্য। আমরা সকাল সকাল খুব বেশি ভারী নাস্তা করি না, কিন্তু সেদিন আমাদের বের হতে তো অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা এখানে দুপুরের খাবারও খেয়ে বের হয়ে যাচ্ছিলাম। তাই আমরা এখানে টুনা মাছ ভাজি করে নিচ্ছিলাম। ক্যাম্পিংয়ের অ্যাক্টিভিটি হিসেবে রান্নাবান্না জরুরি, কিন্তু রান্নাবান্নাকে অনেক বেশি প্রায়োরিটি দিলে আবার তখন সময়টা এনজয় করা যায় না। তাই ক্যাম্পিংয়ে উচিত সবসময় সিম্পল খাবার রাখার, আর সময়টা এনজয় করা। এই পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম। তো এটা হচ্ছে আমাদের ড্রিম কার। আমরা এটা দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর বাসার দিকে রওনা হলাম। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদমই আমরা নতুন ইউটিউবে, তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।